হ্যালো ফ্রেন্ডস, আমি চলছি নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সোমবার, আজ আমার মর্নিং ডিউটি। তো সকালে তাই রেডি হয়ে কর্নফ্লেক্সটা খেয়ে আমি চলে যাচ্ছি ডিউটিতে যাব। নিচে নেমে দেখছি বাস আসেনি। তো আমরা সবাই অনেকক্ষণ ওয়েট করার পর বাস আসলো। বাস আসার পর হসপিটাল চলে গেলাম। আমাদের ডিউটিও শেষ হয়ে গেল। দেখে বুঝতে পারছো যে ডিউটি থেকে বেরিয়ে গেছি আমি আর শিল্পার আর আমার ড্রেসটা দেখো, পিনটা প্রায় একই, পুরোটাই এক, শুধু কালার আলাদা। বাসে আমি আর শিল্পা অনেকক্ষণ ধরে বসে আছি, কিন্তু কেউ আসেনি। কারণ আজকে অনেক সোমবার, তো তাই সবারই বেশিরভাগ লেট হয়ে গেছে। কিন্তু আমাদের আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, মানে সোমবারের তুলনায় একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ ক্লাস থেকে আজকে লেটে ছেড়েছিল। রুমে এসে ওয়ার্ড থেকে বেরোনোর আগে আমরা হ্যান্ড ওয়াশ করেই বেরোই, নয় কিন্তু রাস্তাঘাটে যদি কিছু খেয়ে নিই। তো কিন্তু রুমে এসেও একবার হ্যান্ড ওয়াশ করে নিই, কারণ হসপিটাল বুঝতেই পারছো, হসপিটালের মধ্যে থাকে একটা ইনফেকশান বলে ব্যাপার থাকে। তো তাই রুমে এসে স্নান দান করে পুজো দিয়ে জামা টামা ধুয়ে আমি খাবো। তো বাইরে দেখতে পাচ্ছ, বাইরে বেশ রোদ উঠেছে, তাই আর হেঁটে আসেনি, আমরা বাসে এসেছি। তো আজকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ আইসিইউ থেকে কিছু স্টাফ আসতে একটু দেরি হয়েছিল, তাই আমাদের রুমে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। প্রায় আমরা রুমে আসি তখন 4:45 বাজে। খেয়ে দিয়ে ঘুমোতে 5টারও ওপর বেজে গেছিলো। আমি খেয়ে শুয়ে পড়েছি। ঘুম থেকে উঠে আমি একটু দোকান যাব, কারণ কালকে আমাকে নাইট ডিউটি, তো সকালে উঠে আমাকে রান্না করতে হবে। তো সেরকম আলু পেঁয়াজ কিছুই ছিল না, তো ডিমও ছিল না। তো ভাবলাম কী রান্না করব, তাই একটুখানি আলু পেঁয়াজ ডিম এগুলো আনতে গেছি। মুদি দোকানে গিয়ে খানিকক্ষণ একটু দাঁড়িয়ে থাকার পর, কারণ ওরা অন্য খরিদ্দার ছাড়ছিল, একটুখানি দাঁড়িয়ে থাকার পর ওখান থেকে আলু নিলাম, পেঁয়াজ নিলাম। তারপর ভাবলাম যে মুড়িও অল্প আছে, একটু মুড়িও নিয়ে নিই। মুড়িও নিলাম, ডিম নিলাম। কি সবথেকে বড় বিষয় হচ্ছে ডিম আনতে আমি আবার একটা ডিমের সাথে ধাক্কা লেগে ফেটেও গেছে। এই যে দেখতে পাচ্ছ না ডিমগুলো লাগছে, তো ওই আসার সময় একটা ডিম ফেটেও গেছে। ওখান থেকে এসে আমি রুমে চলে এসে তাড়াতাড়ি করে হেঁটে, অন্ধকার রাস্তা তাই তাড়াতাড়ি করে, অবশ্যই একটুখানি 2-3টে বাড়ির পরই মুদিখানা দোকানটা, কিন্তু তাও অন্ধকার রাস্তা, তাই তাড়াতাড়ি করে হেঁটে চলে এসেছি। আমি রুমে ঢুকে গেছি। রুমে ঢুকে আজকে ভাবলাম একটু, আমার বাড়ি থেকে মা অনেকটা ডাল দিয়েছিল, তো ভাবলাম যে রাতেবেলায় মুড়ি খাওয়ার কী বানাবো। তখন মাথায় এলো যে ডাল দিয়ে আলু দিয়ে একটাখানে কিছু একটা বানানো যায়। তাই ডাল আর আলু আমি সেদ্ধ বসিয়ে, আলুগুলোকে একটু ডুমো করে কেটে ডাল অল্প একটু দিয়ে সেদ্ধ করে নিয়ে, তারপর কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম। তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে হালকা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে ডালটা ঢেলে দিয়েছিলাম। ডালটা অবশ্যই আমি হলুদ দিয়ে, নুন দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, যাতে একটু ঝাল হয়। তো খুব একটা বেশিও ঝাল আমরা পছন্দ করি না। তো এই যে দেখতেই পাচ্ছ, পেঁয়াজ আর লঙ্কাটা হালকা ভাজা হয়ে যাওয়াতে আমি ডালটা দিয়ে দিয়েছি। তো একটু ফুটে যাওয়ার পরে আমি এটা নামিয়ে নেব। এর মধ্যে যেই বাটিটায় সেদ্ধ করছি, সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। ডালটা একদম ঘনও না, আবার একদম পাতলাও করিনি, মানে মোটামুটি একটু ঘনই করেছি, যাতে মুড়ি দিয়ে খাওয়া যায় বলে। মুড়ি দিয়ে খাবো। প্রায় আমার রান্না হয়ে এসছে, আমি ওটাকে ঢেলে নিলাম। তারপর থালা বাসনগুলো ধুয়ে নিয়ে, আমারও একটু খিদে পেয়েছিলো, আর আমি দোকান থেকে একটা ক্রিম রোল নিয়ে এসেছিলাম। আর এই যে ইন্ডাকশানটা একটু মুছে দিচ্ছি, কারণ ইন্ডাকশানের মধ্যে ডালটা ফোটার সময় না হালকা হালকা মানে পড়ে গেছে ডাল ছিটকে, তো ওইগুলো একটু পরিষ্কার করে নেব। এখন রুমে কেউ নেই, সবাই ডিউটি চলে গেছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।